সবাই কেমন আছেন? আজকে আমি টক দইয়ের রেসিপি করব। টক দই তো সকলেই রান্না করতে পারে, কিন্তু আমি এই টক দইয়ের রেসিপিটা দেখাবো একটি অসাধারণ পদ্ধতিতে। দুধ জাল দিয়ে কমানো বা গাঢ় করার কোনো প্রয়োজন নেই। তার জন্য প্রথমে গরুর কাঁচা দুধকে একবার বলক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রাখতে হবে এবং একটি পাত্রে যত লিটার দুধ হবে 1 লিটার দুধের জন্য 1 টেবিল চামচ খাড়া করে দুধ বা 50 গ্রাম দুধ গুলিয়ে নিতে হবে। এখানে আমি যেহেতু 3 লিটার দুধ নিয়েছি, অতএব আমি এখানে 150 গ্রাম দুধ গুলিয়ে নিয়েছি বা 3 টেবিল চা চামচ দুধ গুলিয়ে নিয়েছি। এবার অন্য একটি দুধগুলো ভালোভাবে গোলাতে হবে যাতে কোনো রকমের লাম্পস না থাকে। এবার অন্য একটি পাত্রে টক দইয়ের পরিমাপও তাই। 1 লিটার দুধের জন্য 1 টেবিল চা চামচ টক দই। তার জন্য একটি কাপড়ের ছাকনায় দইগুলোকে ছেঁকে পানিগুলো বের করে দিলেই ভালো হয়। এবার একটি পাত্রে ঠিক দুধগুলো গুলানোর পরে ওই দুধগুলো, যে গরুর দুধ আমরা জাল দিয়ে রেখেছি, 1 বলক দেওয়া আছে, তার মধ্যে এই দুধটা মিশিয়ে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে আর 5 থেকে 10 মিনিট দুধটার বলক তুলে নিতে হবে। এই সময় চামচ দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে দুধের মধ্যে কোনো রকমের সর না পড়ে যায়। সর পড়লে আর দইটা খেতে ভালো লাগে না, মুখের মধ্যে একটি সুতার মতন লাগে। এবার ভালোভাবে বলক ফুটে গেলে 5-10 মিনিট আঁচ কমিয়ে ভালো করে রেখে যখন টকবক করে বলক ফুটতে শুরু করবে, ঠিক সেই সময় চামচ দিয়ে উপর নিচ করে করে দুধের মধ্যে ভালোভাবে ফেনা তুলতে হবে। এই ফেনা তোলার প্রয়োজন আছে একটু ডাব্বু টাইপের কোনো জিনিস, মানে গোল চামচের মাথা দিয়ে দুধটা উপর থেকে নিচে ফেললে এখানে ফেনা যুক্ত হবে। এই ফেনাটাই দুধের মধ্যে উপরে ক্রিম তৈরি করবে। ঠিক এইভাবে কিছুক্ষণ ফোটানোর পরে এভাবে নাড়াচাড়া করে করে তারপরে দুধটাকে ঠান্ডা করতে দিতে হবে, কারণ গরম দুধের ভিতরে দই বীজ দেওয়া যাবে না। দই বীজ মানে আগে তৈরি করা দই। তা 3 টেবিল চামচ নিয়ে আমি 1 লিটারে 1 টেবিল চামচ দিয়ে ভালো করে একটি পাত্রে ওই দইটাকে অল্প একটু দুধ দিয়ে ভালো করে ফেটাতে হবে যাতে কোনো প্রকারের দানা না থাকে। তারপরে ওই পাত্রে দুধের যে মিশ্রণটি তৈরি করে রেখেছি তা ঢেলে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই সময় নাড়াচাড়া করার সময়ই বুঝতে পারবেন দই বসবে কিনা, কারণ এই যে নাড়াচাড়া করছি তখন দুধটা ভারী লাগবে হাতে। এমনি দুধ নাড়াচাড়া করলে যেমন হালকা হয়, সেই ঠিক দই বীজ মেশানোর পরে দুধটা থিকনেস বেড়ে যায়, ঘন হয়ে যায়। এবার যে পাত্রে আপনারা বসাবে, এখানে মাটি বা প্লাস্টিক বা কাচের পাত্র যাতেই বসাবেন, সেই পাত্রে দুধগুলো উপর থেকে ঢালতে হবে যাতে পাত্রের উপরে ফেনা তৈরি হয়। এবার একটি কড়াইয়ের উপরে কিছুটা পানি দিয়ে চুলা পুড়ে চাপিয়ে দিতে হবে এবং বাসায় একটি পাত্র রাখার স্ট্যান্ড দিয়ে সেই পাত্রের উপরে একটি ছেনি বসিয়ে দিয়ে টিফিন কারির খাপগুলো লাগিয়ে ওই পাত্রের উপরে দিয়ে 10 থেকে 20 মিনিট ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিতে হবে। তারপরে 2 ঘন্টা রেস্টে রাখলেই হয়ে যাবে আমাদের টক দই ঝটপট। আধা ঘন্টার মধ্যে পুরো টক দই রান্না করা হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আমাদেরকে ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইবার করে দেবেন। সকলকে ধন্যবাদ। এইভাবে দই বানাবেন একেবারে ঝামেলা ছাড়া।